নমস্কার। কই মাছ করব। কই মাছটাকে আমি একটু লেবু দিয়ে মেখে রাখবো, তাহলে মাটির গন্ধটা যায় কই মাছের। অল্প সময় মাখা থাকুক, এপিট ওপিট করে আমি মেখে নেব সবগুলা। আর একটু সময় থাকুক, আমি এদিকে অন্য কিছু জোগাড় যন্ত্রটা করি। 10 মিনিটের মতো লেবু দিয়ে মাখা ছিল, এখন ধুয়ে নুন হলুদ মেখে ভাজবো। আর এদিকে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়েছি। আর মশলাটা নিয়েছি, জিরে গুঁড়োটা একটু বেশি নিয়েছি, লঙ্কা গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প আর হলুদ গুঁড়ো অল্প নিয়েছি। আর এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটা আমি পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন নুন হলুদ মেখে রাখা মাছটা ভেজে নেব। লেবু মাখা মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, এরপরে নুন হলুদ মেখেছি। মশলাটা গুলে নিচ্ছি, গুঁড়া মশলাটা। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এলাচ দারচিনিটা দিচ্ছি, প্রথম তেজপাতাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা বাটাটা ভাজা হয়ে গেছে, তাই এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, মাখা মাখাই করব। নুনটা দিয়ে দিচ্ছি, নামিয়ে নিয়েছি কই মাছটা। এরকম করলে খুব টেস্টি হয়, আমাদের লাগে আর কি টেস্টি। আপনারাও ট্রাই করতে পারেন, দেখুন কেমন হলো। যদি আপনাদের আমার সাধারণ রান্নাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন সবাই, সবাই আমাকে সাপোর্ট করবেন, তাহলেই আমি অনেক দূর যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।